আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টেকনোলজির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, কম্পোনেন্টস পোস্টমর্টেমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। তো আজ আমি আপনাদের দেখাবো একটি MP3 অডিও ডিভাইস, যেটা আপনারা বাজারে কিনতে পাবেন 400 থেকে 450 টাকার মধ্যে। তো এই 400-450 টাকার মধ্যে এই অডিও ডিভাইসটা কিনতে পারবেন। আসলে কি এই ডিভাইসটি টাকার তুলনায় ভালো, অর্থাৎ আপনি টাকায় ঠকছেন না ডিভাইসে ঠকছেন, সেই জিনিসটা নিয়ে আজ আমরা কথা বলবো এবং এর সম্পূর্ণ বেসিক ইকুইপমেন্ট আপনাদেরকে দেখাবো। তো আমার এপিসোডের নাম কম্পোনেন্ট পোস্টমর্টেম, তার মানে আমি প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট আপনাদের দেখাবো। তো সর্বপ্রথমে আমি এই অডিও MP3 যে বাইরে অর্থাৎ আউটডোরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের আমি দেখাবো। তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি DC 5 ভোল্টের চার্জার পট, এটা দিয়ে চার্জ দিতে হয়, এবং একটি USB কানেক্টর, এটা দিয়ে আপনি USB কানেক্টরে যে কোনো জিনিস অর্থাৎ পেন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি আপনি ব্যবহার করতে পারবেন, এবং একটি TF অর্থাৎ মেমোরি কার্ডের পট দেওয়া আছে, এবং এই ডিভাইসকে অন অফ করার জন্য একটি অন অফ সুইচ, এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি গান অর্থাৎ মাইনাস, গান পেছিয়ে আনার জন্য অর্থাৎ গান চেঞ্জ করার জন্য, এবং একটি প্লাস অর্থাৎ গানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। এই দুইটি বাটন ব্যবহার করা হয়, এবং একই বাটন লং প্রেসে ভলিউম বাড়ে এবং এই বাটনটা লং প্রেসে ভলিউম কমে, এবং এই বাটনটা গানকে পাস এবং প্লে করতে সাহায্য করে, এবং এটা FM রেডিও কানেক্টিং করতে সহায়তা করে। আর এই MP3 বক্সে ব্যবহার করা হয়েছে একটি 3 ওয়াটের মাইক। তো চলুন ভিডিওটি লম্বা না করে ভিতরে কি কি অংশ দ্বারা গঠিত আমরা দেখে আসি। Every electronics video found here, so don't worry, subscribe my YouTube channel and press the bell icon. তো আমরা চলে এসেছি। তো সর্বপ্রথম এই ডিভাইসকে ব্যাকআপ দিতে যে জিনিসটা লাগে সেটি হলো ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি ছাড়া কোনো ডিভাইস অর্থাৎ কারেন্ট সোর্স ছাড়া কোনো জিনিসই চলে না অকেজো, যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে। তো দেখুন, আপনি 400-450 টাকায় যখনই একটি ডিভাইস কিনবেন, তো এই ডিভাইসে দেখুন যে ব্যাটারিটি দেওয়া আছে। অনেকেই এই ডিভাইস নিয়ে আসে রিপেয়ার করতে, যে চার্জ থাকে না। তার চার্জ না থাকার একটাই কারণ, এই ডিভাইসে যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিটা একেবারেই লো কোয়ালিটির। এই ব্যাটারিটা আপনারা বাজারে 40 থেকে 50 টাকার মধ্যে কিনতে পাবেন। এই ব্যাটারিটা সম্ভবত এতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, তবে এই ব্যাটারিটা সম্ভবত 3.7 ভোল্টের। তো এই হলো ব্যাটারির কন্ডিশন। তো মূল পার্টে যাওয়ার আগে আমরা মাইক সম্পর্কে কথা বলে নেব। এই মাইকটি দেখতে পাচ্ছেন, এটা হলো 4 ওহমসের 3 ওয়াটের একটি মাইক, যেটা অডিওকে আউটপুট দেয় অর্থাৎ অ্যাম্প্লিফাই করে। তো এই দেখছেন এটা মাইকের কন্ডিশন। তো যে ব্যাটারির তুলনায় যে মাইকটা অনেক বড় হয়ে গেছে, কারণ এই ব্যাটারিতে বেশিক্ষণ ব্যাকআপ দিতে পারবেন, কারণ এই মাইকটা অত্যন্ত পরিমাণে কারেন্ট খাবে। তো এবার আমরা চলে আসবো মূল সার্কিটে। আপনাদের আগেই দেখেছে একটি অন অফ করার জন্য সুইচ, এবং একটি মেমোরি কার্ডের পোর্ট, এবং একটি USB পোর্ট, এবং একটি চার্জার পোর্ট এখানে দেওয়া আছে, এবং ব্যাক সাইডে যে আগে পরিচয় করে দিয়েছি 4টি সুইচ, এই যে 4টি সুইচ, এবং এখানে কিছু চিপস ব্যবহার করা হয়েছে, তো অর্থাৎ IC। তো দেখছেন এই যে এটা হলো মেন IC, পুরা অডিওকে এই IC দ্বারা অ্যাম্প্লিফাই করে থাকে বডিতে, এবং এখানে একটি ক্রিস্টাল অসিলেটর লাগানো আছে, এবং একটি ডায়োড লাগানো আছে। আমরা সাধারণত যেসব N4007 যেসব ডায়োড ব্যবহার করে থাকি, এই ডায়োডের ছাড়াও অন্য কোয়ালিটির এটা PCB বোর্ডে ব্যবহার করে এই ডায়োডগুলো, এবং একটি ব্লুটুথ IC দেওয়া আছে, অর্থাৎ কোনো ফোন এর সাথে কানেক্টিং করার জন্য যে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ডিভাইসকে অন করে থাকে, এই ডিভাইসকে ব্লুটুথ কানেকশন অর্থাৎ সিগন্যাল ধরার জন্য এখানে একটি ব্লুটুথ IC ব্যবহার করেছে, এবং একটি ব্লুটুথ অ্যান্টেনা, অর্থাৎ আপনি যে ডিভাইস থেকে কানেকশন নেবেন অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি বের হবে এই অ্যান্টেনার মাধ্যমে সেটা ক্যাচ করবে। তো আরও ছোটো ছোটো দেখতে পাচ্ছেন
রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এবং ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই যে দেখছেন এটা একটি ক্যাপাসিটার, এই যে এখানে কিছু ক্যাপাসিটার যেগুলা আসলে দেখা যায় না। এই যে এটা একটি ক্যাপাসিটার ছোট, এবং যেগুলো একটু কালো ওগুলা হলো আপনার রেজিস্ট্যান্স। অর্থাৎ একই মানে রেজিস্ট্যান্স আমরা যেগুলা টিপি অর্থাৎ অন্যান্য সার্কিট বোর্ডে যেগুলো ব্যবহার করার দেখে থাকি, ওগুলা বড় সার্কিট বোর্ড হয়, আপনার ছোট রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্স এইসব ইত্যাদি কম্পোনেন্টগুলো ব্যবহার করে থাকে। কিন্তু এই প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ এটা একদম ছোট স্পেসে হওয়ার কারণে অনেকগুলা ইকুইপমেন্ট অর্থাৎ কম্পোনেন্ট বসানো হবে, এই জন্য এখানে ছোট ছোট কম্পোনেন্ট দরকার। তাই কোম্পানি এই ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করেছে, জিনিস একই। এই যে আপনারা দেখছেন এটা হলো একটি ক্যাপাসিটার, এবং এই যে কালো এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাদা মতন দেখছেন এটা ক্রিস্টাল অসিলেটর, এটা অডিও এমপ্লিফাই করে, অর্থাৎ এই ডিভাইসের মেন আইসি এইটা, আর এটা আপনার ব্লুটুথ আইসি। তো আর এটা হলো পুরা ক্যাসিং ব্যাক পার্ট অর্থাৎ বডি। তো এই ছিল একটি 400 থেকে 450 টাকা দামের অডিও এমপ্লিফাই ডিভাইস। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের কোনো ডিভাইস নিয়ে ভিডিও দেখতে চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ইচ্ছা অনুযায়ী সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।